আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা থার্মোডাইনামিক্স এবং ইলেকট্রোকেমিস্ট্রি মিক্সড একটা ম্যাথ করব। ম্যাথটা যেই অ্যাডভান্স 2020-এ কেমিস্ট্রি সেকশনে এসেছিল। ম্যাথটা হলো কনসিডার এ 70% efficient hydrogen oxygen fuel cell working under standard conditions at 1 bar and 298 Kelvin। বিবেচনা করবা ধরো 70% কর্মদক্ষতা সম্পন্ন একটা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল একবার চাপে এবং একবার চাপে এবং 298 কেলভিন তাপমাত্রায় ক্রিয়ারত। ইস সেল রিয়াকশন ইজ 1 মোল হাইড্রোজেন গ্যাস 1/2 মোল অক্সিজেন গ্যাসের সাথে রিয়াক্ট করে 1 মোল পানি তৈরি করতেছে। থার্ড লাইন, the work derived from the cell on the consumption of 0.001 mole of hydrogen gas is used to compress 1 mole of a monoatomic gas in a thermally insulated container। কি বলা হয়েছে? এককোষীয় বিক্রিয়ায় 0.01 মোল হাইড্রোজেন গ্যাসে শোষণের ফলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই পরিমাণ কাজ ব্যবহার করে 1 মোল যে কোনো এক পারমাণবিক গ্যাসকে সংকুচিত করা হয়। কোন ধরনের পাত্রে? ইন এ থার্মালি ইনসুলেটেড কন্টেইনার, এমন একটা পাত্র যেটা অন্তরক পদার্থ দিয়ে আবৃত। অন্তরক পদার্থ দিয়ে আবৃত হলে এমন সিস্টেমে এমন পাত্রে কিউ ফিক্সড থাকে। কিউ ফিক্সড হলে ডেল কিউ 0 হয়ে যায়। হ্যাঁ, এটি থেকে কিছু মনে পড়ে বা কোনো কিছুর সাথে মিল পাওয়া যায়? এমন একটা সিস্টেম, এমন একটা পাত্র যেটা অন্তরক পদার্থতে আবৃত, যার তাপ শক্তির পরিবর্তন শূন্য, এমন সিস্টেম তাপগতীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমকে নির্দেশ করে? এক কথায় রুদ্ধতাপীয়। তাপশক্তির পরিবর্তন শূন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আবারও বলছি, এই কোষীয় বিক্রিয়ায় 0.001 মোল হাইড্রোজেন গ্যাস শোষণের ফলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই পরিমাণ কাজ ব্যবহার করে 1 মোল যে কোনো এক পারমাণবিক গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করা হয়। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য টেম্পারেচার ইন ক্যালভিন অফ দ্য আইডিয়াল গ্যাস? এখন তোমার কাছে জানতে চেয়েছে তাপমাত্রার পরিবর্তন কত ক্যালভিন এককে। আরও ইনফরমেশন দেওয়া আছে, দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়ালস ফর দ্য 2 হাফ সেলস আর গিভেন বিলো। দুইটা অর্ধকোষ বিক্রিয়া বিজন বিভবের মান দেওয়া আছে। ঠিক আছে, এখন যে একটা কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করার ফার্স্ট স্টেপ কোশ্চেনটাকে পড়া। আমরা ফার্স্ট স্টেপ ডান করছি। সেকেন্ড স্টেপ হলো কনসেপ্ট খোঁজা। প্রথম কোশ্চেন পরে কি বুঝতে পারছো কোনটা কনসেপ্ট? বুঝতে না পারলে একটু চিন্তা করবা এখানে কি কি প্রশ্নটা কী বিষয় নিয়ে বলা হয়েছে। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, তার রিয়াকশান দেওয়া আছে কোষের বিক্রিয়ায়, তা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল নিয়ে কথাবার্তা। তো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল আমাদের কেমিস্ট্রি কোন অংশে আলোচনা করা হয়? ইলেকট্রোকেমিস্ট্রিতে। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে এমন কোন কনসেপ্ট আছে বা ফর্মুলা আছে যেটা আমাদের একটা কোষের বিক্রিয়ার ফলে কী পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা বের করতে সাহায্য করবে। এমন দুইটা ল আছে, একটা হলো ফ্যারাডে ল, একটা হলো গিবস ল। অর্থাৎ তুমি দুটো ফর্মুলা থেকে তুমি কৃত কাজ বের করতে পারবা, ফ্যারাডে ল থেকেও গিবস ল থেকেও। তো ফ্যারাডে লটা কি? ফ্যারাডে লয়ের ফর্মুলাটা কি? কৃত কাজের ফর্মুলা W=NEF E সেল। গিবস লয়ের ফর্মুলা del G equal minus W equal minus NF E সেল। তুমি ফ্যারাডে ল থেকেও কৃতকাজ বের করতে পারো, গিবস ল থেকেও কৃতকাজ বের করতে পারো। ফ্যারাডে ল থেকে করলে এই দুটা ইকুয়েশন লেখার প্রেশারটা কমে যাবে। আমরা ফ্যারাডে ল দিয়েই করব। আচ্ছা, আমরা এইটুকু অংশের কৃতকাজ বের করতে পারবো। 0.001 মোল হাইড্রোজেন গ্যাস শোষণের ফলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, অর্থাৎ ফ্যারাডে ল অ্যাপ্লাই করে। আচ্ছা, আমরা ফ্যারাডে ল থেকে তাহলে হাইড্রোজেন গ্যাসের শোষণের ফলে কী পরিমাণ কাজ হয় সেটা আমি বের করতে পারবো।
সেক্ষেত্রে এখানে এন এর পরিচয় কি? মূল সংখ্যা দেওয়া আছে এখানে। ই এর পরিচয় কি? তুল্য সংখ্যা বা চার্জের পরিবর্তন। এইটা আমরা কি জানি এখনো? এটাও জানি না। ই সেলের মান কি? এটাও আমরা জানি না, এটাও অজানা। আমরা এই দুটো বের করবো। এই দুটো বের করার জন্য ভাইয়া এখানে কিন্তু অর্ধকোষ বিক্রিয়া দেওয়া আছে। তো ই সেলের মান বের করতে গেলে আমরা জানি ফর্মুলা আছে একটা, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করতে। অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। সো এটা এই রিয়াকশনটা কোথায় হয়? ক্যাথোডে হয়। আর এখানেও কিন্তু বিজারণ বিভবের মান দেওয়া আছে। এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এখানে কিন্তু জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে না। তাহলে তুমি জারণ বিভবের মান কীভাবে পাবা? কিছুই না, এটাকে উল্টা করে লিখো। ওই লিখি হাইড্রোজেন গ্যাস 2টা ইলেকট্রন ত্যাগ করে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। এক্ষেত্রে ই এর মান কত হবে? ভাইয়া তুমি যখন একটা রিয়াকশনকে উল্টা করে দিবা, ই এর মানের কোনো পরিবর্তন হবে না। মানের কোনো পরিবর্তন হবে না, শুধু চিহ্নের পরিবর্তন হবে। এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, আর কিছুই না। যেহেতু 0 প্লাস মাইনাস কিছুই নেই, সেক্ষেত্রে 0 মানে 0 ভোল্টে লিখতেছি। এখন ক্লিয়ার? এখন আমরা অ্যানোডের জারণ বিভবের মান জানি, ক্যাথোডের বিজারণ বিভবের মান জানি। সিম্পলি জাস্ট যোগ করে দেব। 1.23 প্লাস 0 ইকুয়াল 1.23 ভোল্ট। তাহলে ই সেলের মান আমরা বের করে ফেললাম। এখন এই অ্যানোডের রিয়াকশান থেকে কিন্তু আমরা তুল্য সংখ্যার মান বের করতে পারি। ভাই আমরা কার তুল্য সংখ্যার মান বের করবো? অক্সিজেনের না হাইড্রোজেনের? অবশ্যই ভাইয়া কোশ্চেনে তোমাকে বলে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাস শোষণ করা হয়েছে, হাইড্রোজেন গ্যাস নিয়ে কথা বলা হয়েছে। এক্ষেত্রে তুমি হাইড্রোজেন গ্যাসের তুল্য সংখ্যা বের করবা, অর্থাৎ চার্জের পরিবর্তন 2 মোল অর্থাৎ 2। এখানে ই এর মানও হবে 2, তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমরা এন এর মান, ই এর মান, এফ এর মান, এস এর মান, চারটেরই মান পেয়ে গেছি। নেক্সট পেজে যাই, ক্লিয়ার করে সুন্দর করে লিখি। ডাব্লিউ ইকুয়াল এন ই এফ ই সেল। সুন্দর করে এখন মান বসে দিই। এন এর মান 0.001, ই এর মান 2 তুল্য সংখ্যা, এফ হলো কুলম্ব সংখ্যা, ফ্যারাডের 1 ফ্যারাডে, যেটার ফিক্সড ভ্যালু 96,500, আর ই সেলের মান বের করলাম 1.23। এখানে একটা কিন্তু কাজ চলে আসবে, এখানে একটা ভ্যালু চলে আসবে, এত জুল। ভাইয়া এখানে আরও একটা শর্ত দেওয়া আছে। কী দেওয়া আছে? 70% ইফিশিয়েন্ট। এখানে তুমি কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে। তার মানে এই যে পরিমাণ কাজ আছে, এই পুরো কাজটাই কিন্তু সে করবে না, এর 70% কাজ আউটপুট হিসেবে আসবে। ডাব্লু আউটপুট হবে 0.7 ইন্টু ডাব্লু, তাহলে দাঁড়ায় 166.131 জুল সামথিং, কিছু একটা হবে, এরকম কিছু একটা 166.131 জুল। আমরা পেয়ে গেলাম এইটুকু অংশের কৃত কাজ। এই কোষীয় বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস দ্বারা, হাইড্রোজেন গ্যাসের শোষণের ফলে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, এইটুকু কাজ আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা কিন্তু অংশ আছে এখানে। কী বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 মোল 1 পারমাণবিক গ্যাসকে সংযোজিত করা হয়। এখন ভাইয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা কি? ডাব্লিউ ইকুয়াল NR del T divided 1 minus gamma equal P2 V2 minus P1 V1 divided 1 minus gamma। তুমি এখানে কোশ্চেন থেকে বুঝতেই পারতেছো কতটুকু কোন পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। আমরা এটা নিয়ে কাজ করব। এখান থেকে সহজেই আমরা ডেলটিকে পাই, যা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। কোশ্চেন সলভ করা শেষ বলতে গেলে। এখন সিম্পলি জাস্ট মানটা বসাই নেই। এখানে এন এর মান কত? 1 মোল 1, আর আর এর মান কত? মোলার ধ্রুবক 8.314, আর ডেলটি তো আমরা বের করব। এখানে বলা হয়েছে মনোঅ্যাটমিক গ্যাস, 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু 5/3। সিম্পলি বসাই দিই 5/3। এখন ভাইয়া
আর একটা জিনিস এই লাইনে দেখছো, এই এখানে একটা জিনিস দাও, এখানে একটা শর্তই তোমাকে ডাইরেক্টলি বলে দিছে 0.001 মোল হাইড্রোজেন গ্যাস শোষণের ফলে যে পরিমাণ কাজ হয় ওই পরিমাণ কাজকে ব্যবহার করে, মানে ওই কাজ অর্থাৎ ওই পরিমাণ কাজ ব্যবহার করেই তোমার 1 পারমাণবিক যে কোনো গ্যাসকে রুদ্ধতাপের প্রক্রিয়ায় সংযোজিত করা হয়। অর্থাৎ ডাব্লিউ অফ রুদ্ধতাপের প্রক্রিয়ায় কাজ ইকুয়াল ডাব্লিউ অফ হাইড্রোজেন। এখন ব্যাস কিচ্ছু না, রুদ্ধতাপের প্রক্রিয়ায় কাজ আগে রুদ্ধতাপের প্রক্রিয়ায় কাজ 1.1 ইন্টু 8.314 ইন্টু ডেল টি ডিভাইডেড বাই 1 মাইনাস 5/3। এদিকে কৃত কাজ আমরা পেয়েছি 166.131 জুল। এখন সিম্পলি এটাকে রাইট সাইডে পার করে ডেল টি এর মান পাবা 13.32 ক্যালভিন। এটাই আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রার পরিবর্তন।